আমরা লগারিদম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আজকের লেকচারে আমরা লগারিদমের একটি প্রবলেম নিয়েছি। এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। সো প্রথমে দেখো আমাদের এখানে পরপর ৩টি লগ দেওয়া আছে এবং প্রত্যেকটার বেসে আমাদের রয়েছে বা নিধান রয়েছে ৪ এবং 256। সো এই যে আমাদের একটা লগারিদমের আকার রয়েছে, এই লগারিদমের সরলতম মান কত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে দেখো আমাদের এই যে লগারিদম রয়েছে, সেই লগারিদমের মান নির্ণয় করার জন্য প্রথমে তো আমরা লগারিদমের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে এখানে সেগুলো একটু লিখে নিই। প্রথমে দেখো আমরা জানি যে লগ অফ এ বেস এ এর ভ্যালু কত হয়? 1 হয়। আমরা জানি যে লগের নিধানের মান যা হবে এবং যে লগের মান নির্ণয় করতে বলছে এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এর মান হয় 1। এবং অপর আমরা জানি যে লগ অফ এম টু দি পাওয়ার সি সমান কত হয়? এটা আমাদের যে লগের কোনো একটা ফাংশন রয়েছে বা কোনো একটা তোমার চলরাশি রয়েছে, তার পাওয়ারে যদি কোনো একটা চলরাশি থাকে বা কোনো একটা সংখ্যা থাকে, তাহলে লগের ধর্ম অনুযায়ী এই যে সি রয়েছে সেই সিটা আমাদের সামনে চলে আসে। সো সি log of m. So log m to the power c is equals to c log of m. তাহলে প্রথমে দেখো আমাদের এই যে 256 আছে, যদি এই 256কে আমরা 4-এর পাওয়ার আকার লিখতে পারি তাহলে সেটাও করবো। সেই জন্য প্রথমে 256কে আমরা আগে ভেঙে নাও। তাহলে দেখো 256 কত দিয়ে ভাঙবো? 4 দিয়ে। কেন 4 দিয়ে ভাঙবো? কারণ দেখো এখানে যেহেতু আমাদের নিধানে 4 রয়েছে, তাহলে অবশ্যই এটাকে আমরা 4 দিয়ে ভাঙার চেষ্টা করছি। কারণ কারণ নিধানে যদি আমাদের এ থাকে এবং যে ভ্যালুটা আছে দেখো এ, এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এই প্রপার্টিটা বা এই যে আমাদের ধর্ম রয়েছে সেই লগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেখানে আমাদের লগের নিধান এবং যার মান বের করতে রয়েছে সেই দুটো যদি পরস্পর সমান হয় সেখানে আমরা 1 বসিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা 256কে 4 দিয়ে ভাঙছি। তাহলে 4 দিয়ে ভাঙো, 4 দিয়ে ভাঙলে কত আসছে দেখো। সো 4 দিয়ে ভেঙে নাও, তাহলে এটা আসছে আমাদের 4 6 24, 4 4 16। আবার 4 দিয়ে ভাঙো, 4 4 1 4 4 6 24। তারপর আবার 4 দিয়ে ভাঙো, 4 4 4 16। তাহলে দেখো আমাদের 256কে আমরা লিখতে পাচ্ছি 256 সমান 1 2 3 4। 4খানা 4-এর গুণফল 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। সো এটা আমরা পাওয়ার আকারে লিখতে পারি। সো পাওয়ার আকারে লিখলে কত হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার 4। সো এখানে আমরা যে লগ অফ 4 256 লিখেছি, এই 256-এর পরিবর্তে আমরা লিখব 4 টু দি পাওয়ার 4। বসিয়ে দাও। সো লগ অফ 4 লগ অফ 4 লগ অফ 4, এখানে লিখলাম 4 টু দি পাওয়ার 4। এবার দেখো যেহেতু আমাদের লগ এম টু দি পাওয়ার সি এর ভ্যালু কত হয়? সিটা সামনে চলে আসে, তারপর লগ এম হয়ে যায়। সো এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসবো। সো লগ অফ 4 লগ অফ 4, এখানে ব্র্যাকেট দিচ্ছি 4 লগ অফ 4 4। দেখো এই 4টা সামনে চলে এসেছে এবং লগ 4 4। তাহলে বলো এই যে ভ্যালু এর ভ্যালু কত হয়? এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1। কেন? কারণ লগের নিধান যেটা রয়েছে বেশ আর উপরে যেটা রয়েছে সে দুটো পরস্পর সমান হয়ে গেছে। লগ অফ এ এর ভ্যালু কত হয়? 1 হয়। সো এখানে আমরা 1 বসিয়ে দেবো। সো দিস ইকুয়াল লগ অফ 4 লগ অফ 4 ইন্টু 4 ইন্টু 1। আবার এটার দিকে তাকাও, এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু 1 হয় আমাদের। সুতরাং এখানে আমরা লিখতে পাচ্ছি সমান দিয়ে লগ অফ 4, এটা ভ্যালু আসছে আমাদের ইন্টু 1। সো ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু লগ অফ 4 4 ইজ ইকুয়ালস টু 1। আবার দেখো এটা চলে এসেছে। এবার বলো তো লগ অফ 1, সো লগ 1 এর ভ্যালু কত হয়? আমরা জানি যে লগ 1 এর ভ্যালু 0, সুতরাং এটা হয়ে যাচ্ছে আমাদের 0। সো আমাদের যেটা মান বের করতে বলেছিল লগ অফ 4 লগ অফ 4 লগ অফ 4 256, এর মান কত পেলাম আমরা? 0 মান পেলাম। সুতরাং এখানে ব্র্যাকেটে লিখে দাও যেহেতু লগ অফ 4 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে অতএব log of 4 log of 4 log of 4 256 is equals to 0। এটা আমাদের অ্যান্সার।